রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছে শোক দিবস। নিঃসন্দেহে এটি বাংলাদেশের ইতিহাসে এক গভীর ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শুরুর দিকে স্থানীয় মানুষ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। অনেকেই রক্তদানে এগিয়ে আসেন। তবে দুর্ঘটনার পরপরই সরকারের দুর্বল সমন্বয় ও প্রস্তুতির অভাব একে একে আরও ভয়াবহ করে তোলে পরিস্থিতি। সবচেয়ে হতাশাজনক ছিল সরকারের দায়িত্বশীল মহলের ধীর প্রতিক্রিয়া। দুর্ঘটনায় তাৎক্ষণিক পরবর্তী রাষ্ট্রীয় পর্যায় থেকে স্পষ্ট বার্তা বা জরুরি পরিকল্পনা দেখা যায়নি। কিছু উপদেষ্টা সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণ করেন, ফলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টার ভূমিকা প্রথম দিনে প্রায় অনুপস্থিতই ছিল, যা জনমনে প্রশ্নের জন্ম দেয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, এত বড় দুর্ঘটনার পরও সরকারের তথ্য উপস্থাপনায় ছিল অসঙ্গতি। নিহত ও আহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়। সরকারের একাধিক সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য দেয়ায় জনগণের মধ্যে অনাস্থার জন্ম নেয়। এছাড়া চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিতের মতো জরুরি সিদ্ধান্ত নিতে সরকার রাত ৩টা পর্যন্ত অপেক্ষা করে। শিক্ষার্থীদের আবেগ উৎকণ্ঠাকে গুরুত্ব না দেয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে সচিবালয় পর্যন্ত। এর জেরে শিক্ষা সচিবকে প্রত্যাহার করতে বাধ্য হয় প্রশাসন। সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব, সুনির্দিষ্ট দায় স্বীকার না করা এবং দায় এড়ানোর মতো প্রবণতা পুরো ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করেছে। আরও এক নজিরবিহীন বিষয় হলো, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে অর্থ সাহায্যের আবেদন জানিয়ে পোস্ট দিয়ে সেটি আবার ৪৫ মিনিট পর মুছে ফেলা, যা সরকারের অস্থিরতা এবং অপ্রস্তুতির প্রতীক হয়ে ওঠে। এখন প্রশ্ন থাকে, সেই ৪৫ মিনিটে যেই পরিমাণ টাকা উঠেছিল তার হিসেব কি সরকার প্রকাশ করবে কিনা, নাকি গত বছরের বন্যার ১১ কোটি টাকার মতোই অজানা থেকে যাবে। এদিকে রাজনৈতিক দলগুলোর দলবদ্ধভাবে হাসপাতালে যাওয়া এবং মিডিয়ার সামনে অবস্থান করাও পরিস্থিতি আরও জটিল করেছে। চিকিৎসাধীন দগ্ধদের সংক্রমণের ঝুঁকি অগ্রাহ্য করে এমন রাজনৈতিক প্রদর্শন প্রবণতা সর্বস্তরে সমালোচিত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জরুরি পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ, তথ্য সংক্রমণ ও মানবিক সাড়া দেওয়ার কাঠামো কতটা দুর্বল। এখন শুধু দায়সারা ঘোষণায় কিছু হবে না। সরকারের উচিত আহতদের জন্য স্থায়ী চিকিৎসা, নিহত পরিবারের ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া। এমন দুর্যোগ মোকাবেলায় যেখানে রাষ্ট্র ব্যর্থতা দেখিয়েছে, তা ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা হয়ে থাকবে।